ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি রাতের ডিনারের জন্য বা রাতের ভোজনের জন্য খুবই স্বাস্থ্যসম্মত এবং খুবই অল্প খরচে দুটো রেসিপি তৈরি করব। তো রেসিপির জন্য আমি পুকুর পাড় পানি থেকে কলমির ডগাগুলোকে নিয়ে আসলাম, অল্প কয়টা নিয়ে আসছি, কারণ মানুষ আমরা কম সেজন্য। তো সবাইকে বলতেছি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন, অল নোটিফিকেশনটি অন করে দিবেন যদি ভালো লেগে থাকে, ভালোবেসে আমার ভিডিওগুলো তাড়াতাড়ি দেখতে পারেন সেজন্য। আর নিয়ে আসলাম কয়েকটা কচু ফুল, শুধু কচুর ফুলগুলো নিব, ডাঁটাগুলো ফেলে দিব। কচু ফুল এটা আমার কাছে ভালো লাগে, খুবই স্বাস্থ্যসম্মত আর খুবই উপকারী। তো কচু ফুলগুলো আমি এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি, এগুলোকে আমি ভাপ দিয়ে নিব যাতে চুলকানোর ভাবটা কমে যায়। কিছু ডাল ভিজিয়ে রেখেছি, আমি মুগ ডাল ভিজিয়েছি, ছোলার ডাল, মসুর ডাল বা বেসন যে কোনো একটাই দেওয়া যাবে, অসুবিধা নাই। এগুলোকে একটু শিলপাটে বেটে নিব। আমি বাটবো কি, আমার বাটার লোক চলে আসছে। হ্যাঁ, যদি একটা কাজকে বলি যে আধা ঘন্টা শেষ করবো, সেটাকে লম্বা করে 1.5 ঘন্টার লোক। এটা কি সুন্দর করতেছে, মনে করেন যে এখন যদি আমি না ধরি পুরো ঘরে এটাকে ছিটা পিটা হয়ে যাবে। তো ডালগুলোকে আমি বেটে নিব। কার কার ঘরে এরকম মিষ্টি একজন দুষ্টু আছে একটু অবশ্যই কমেন্টে জানাবেন। ডালটা বেটে নিলাম এবং কতগুলো চালের গুঁড়ো নিয়ে নিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, দিয়ে দিলাম পেঁয়াজ, এবার দিয়ে দিব রসুন কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এবার ভাপ দিয়ে রাখছি আগে থেকে, ওই সেই কচুগুলো দিয়ে দিব। তার আগে একটু টালা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। কচুগুলোকে ভাপ দেওয়ার পর পানিটা চেপে চেপে ফেলে দিবেন। আর দিয়ে দিলাম কাঁচা মরিচ, এই মরিচগুলো ভীষণ ঝাল সেজন্য আমি দুটোই কুচিয়ে দিলাম, যেহেতু আমার ছোট বাচ্চাও খাবে। মাখামাখি পর্ব শেষ, দেখতে কিন্তু দারুণ হয়েছে। এবার ভাজার পালা, চুলায় যাব। চুলাতে কড়াইতে আগেই তেল গরম করে দিয়ে দিয়েছি আমি, এগুলোকে এখন এক এক করে ভেজে নিব। কচুর ফুলের বড়া বা পাকোড়া কে কে খেয়েছেন বা বানান, কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আগুনটা মিডিয়াম হিটে রাখতে হবে, তাহলে পাকোড়াগুলো মচমচে হবে ভিতর থেকে সুন্দর। নাহলে দেখা যাচ্ছে উপর থেকে লাল লাল হয়ে যাবে কিন্তু ভিতর দিয়ে নরম থাকবে, তখন খেতে ভালো লাগবে না। তো আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি এখন তুলে নেব। পাকোড়া ভাজা শেষ, এবার কলমির শাকটা রান্না করব। তার জন্য আমি পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়েছি, চুলার হিটের জন্য বেশি দোয়া হয়ে গেছে। জিরে বাটা দিয়ে দিলাম, এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এটাকে একটু ভেজে নিব, ভাজা হয়ে গেলে অল্প করে পানি দিব। এবার গুঁড়ো মশলা দিব, হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিব। আর অন্য কোনো মশলার প্রয়োজন নাই। এটাকে আমি একটু কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে মশলাটা, তখন একটা মাছের পেটি দিয়ে দিচ্ছি। মাছের পেটিটা সেদ্ধ করে একেবারে ভেঙে দিব, সেজন্য সেদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম। মাছটাকে একদম ভেঙে মশলার সাথে মিশিয়ে আবার এটাকে কষিয়ে নিলাম। যখন তেল উঠে আসছে, তখন ধুয়ে রাখা মসুর ডাল দিয়ে দিলাম। মসুর ডালটা দিয়ে একটু সময় নিয়ে ভালো করে একদম ভাজা ভাজা করে কষাতে হবে, তাহলে এটা স্বাদটা খুব ভালো আসে। আমার মসুর ডাল দিয়ে মশলার সাথে মাছের সাথে কষানো হয়ে গেছে, এবার পানি দিয়ে দিব। পানিটা যখন ফুটে আসবে তখনই আমি শাকগুলো দেব। পানি ফুটে উঠলে শাকগুলো দিতে হবে। এবার শাকগুলো দিয়ে দিচ্ছি। এবার ডেকে দিব আমি। শাকটা নরম হয়ে আসলে তারপরই নাড়াচাড়া করে দিব। এবার যে সব মশলাপাতি শাকের সাথে একেবারে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে রান্নাটা শেষ করে নিব। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবার আমি এটাকে ঘরে নিয়ে যাব, রাত হয়ে গেছে। তো এখন রাতের খাবারের জন্য বসে গেলাম আমি। গরম ভাত, পাকোড়া, কাঁচামরিচ আর শাক। আসলে খেতে মজা হয়েছে, আমি তো বলবো আমারটা মজা হয়েছে। অবশ্যই আপনারা ট্রাই করে তারপর ভালোভাবে বুঝবেন। এই খুবই স্বাস্থ্যসম্মত একটা রাতের খাবার, আর যে কোনো বেলায় খাওয়া যাবে। আমরা রাতে করেছি সেজন্য রাতের খাবার। কাঁচামরিচ আমি খাই না, শুধু শৌখিনতার জন্য দিয়েছি, ঝাল আমার পছন্দ না। সবার প্রতি আন্তরিকতা কামনা করছি, সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।